বাংলাদেশে যে ঘটনাটা চলছে এখন বা যিনি মারা গেছেন ওসমান হাদি, ওনার যদি আপনি ফেসবুক পেজে যান তাহলে দেখতে পারবেন যে আমাদের ইন্ডিয়া থেকেও যে কলকাতা বা দুর্গাপুর বা বিভিন্ন জায়গা থেকে দুঃখ প্রকাশ করছে ওনার পোস্টের কমেন্টে। তো আমার মনে হয় এটাকে একটা কোনো স্টেপ নেওয়া উচিত, কারণ ওসমান হাদির ব্যাপারটা হয়তো ওনারা জানেও না। ওসমান হাদি একটা অ্যান্টি ইন্ডিয়া ন্যারেটিভ প্রচার করতো। ওনার আপনি যদি পডকাস্ট শোনেন ইউটিউবে, তো আপনি জানতে পারবেন উনি গ্রেটেস্ট বাংলাদেশ বানানোর চেষ্টা করছি, কথা বলতো, বাংলাদেশের মানুষকে বড় বড় স্বপ্ন দেখাতো। বে অফ বেঙ্গল কে বলতো যেটা আমাদের হয়ে যাবে। আরও বাংলাদেশের বিভিন্ন বলছে আমাদের এখানে তো সোনা সোনা হয়ে যাবে, এ হয়ে যাবে, সবাই অনেক বড়লোক হয়ে যাবে, বাংলাদেশের জিডিপি অনেক বেড়ে যাবে। আর শুধু অ্যান্টি ইন্ডিয়ার কথা বলতো, তার আগেও এই যে হাসিনা, যে শেখ হাসিনা যে প্রাইম মিনিস্টার ছিল, উনিও ওনাক ওনা উনি যে বাংলাদেশ থেকে বেরিয়েছে, এর এর এরও হাত আছে। ওসমান হাদিও বিভিন্ন আগে কথা বলেছে শেখ হাসিনাকে নিয়ে। তা শেখ হাসিনা চলে যাওয়ার পর এই অ্যান্টি ইন্ডিয়ার কথা বলে ওসমান হাদি। কিন্তু আমার কথাটা হচ্ছে যে এই যে যারা কমেন্ট দুঃখ প্রকাশ করছে, যারা যারা ইন্ডিয়া থেকে, ওরা যদি বাংলাদেশ যদি যেতে চায় তো বাংলাদেশ যেতে পারে। কিন্তু একটা কথা বলি, ওখানে আপনি কিচ্ছু পাবেন না। ওখান থেকে সবাই, এখন তো ভিসা হয়তো আরও কেউ পাবে না, ওখান থেকে সবাই কলকাতায় আসে বা বিভিন্ন আমাদের ইন্ডিয়ার মধ্যে যেখানে বড় বড় হসপিটাল আছে এখানে এসে চিকিৎসা করায়। আপনি আমি কোনো ধর্মের, আমি সব ধর্মকে সম্মান করি, এটা ঠিক না। আপনি যদি ওসমান হাদির ফেসবুক পেজে যান তাহলে বুঝতে পারবেন। আর উনি 12ই ডিসেম্বর একটা পোস্ট রিলিজ করে, ম্যাপ রিলিজ করে গ্রেটেস্ট বাংলাদেশে। ওখানে আপনি দেখতেও পাবেন যে উনি কতটা ম্যাপটা কীরকম বানিয়েছে। গ্রেটেস্ট বাংলাদেশকে আপনি পশ্চিমবঙ্গকেও নিয়ে নিচ্ছে, উড়িষ্যাকেও নিয়ে নিচ্ছে, বিহারকে নিয়ে নিচ্ছে, আর ওদিকে পাকিস্তান